অক্টোবরের শেষ রোববার মানে ইউরোপ জুড়ে সময় বদলের দিন। এ বছরও সেই ঐতিহ্য বজায় রেখে ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়ে দিয়েছে ইউরোপের দেশগুলো। এর মধ্য দিয়ে শেষ হয়েছে ডেলাইট সেভিং টাইম বা গ্রীষ্মকালীন সময়, শুরু হয়েছে শীতকালীন সময় যা পরিচিত স্ট্যান্ডার্ড টাইম নামে। এই সময় পরিবর্তনের মূল উদ্দেশ্য ছিল দিনের আলোকে সর্বাধিক ব্যবহার করা। গ্রীষ্মে সূর্য ওঠে ভোরে এবং অস্ত যায় দেরিতে, তাই সময় 1 ঘন্টা এগিয়ে দিলে সন্ধ্যার আলোতে কাজ করার সময় বেড়ে যেত। এতে বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা পাওয়া যেত বলে মনে করা হতো। তবে অক্টোবরের শেষ দিকে যখন দিন ছোট হতে শুরু করে, তখন ঘড়ির কাঁটা আবার 1 ঘন্টা পিছিয়ে স্বাভাবিক সময় ফিরিয়ে আনা হয়। তবে আধুনিক যুগে এই প্রথা নিয়ে ইউরোপ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেক বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ সাশ্রয়ের যুক্তি এখন আর কার্যকর নয়, বরং বছরে 2 বার সময় বদলের ফলে মানুষের ঘুমের ছন্দ, শরীরের জৈবিক ঘড়ি ও কাজের স্বাভাবিক গতি বিঘ্নিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে সময় পরিবর্তনের এই নিয়ম রাখা হবে কিনা তা নিয়ে পুনর্বিবেচনা শুরু করেছে। কিছু দেশ এটি চালু রাখার পক্ষে, আবার অনেকে এর সমাপ্তি চান। এই পরিবর্তনের প্রভাব বাংলাদেশের সময় পার্থক্যেও পড়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, লন্ডনের সময় 1 ঘন্টা পিছিয়ে দেওয়ার পর বাংলাদেশ ও যুক্তরাজ্যের সময় পার্থক্য হয়েছে 6 ঘন্টা, যা আগে ছিল 5 ঘন্টা। ঘড়ির কাঁটা পেছানোর এই নিয়ম কেবল সময়ের সমন্বয়ক নয়, এটি ইউরোপে ঋতু পরিবর্তনের প্রতীকও বটে। দিন ছোট হচ্ছে, সন্ধ্যা নামছে দ্রুত, আর ইউরোপের বাতাসে বইছে শীতের আগমনী বার্তা। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।